রাত্রি তখন 12টা বাজে, সবাই মিলে বসে আড্ডা মারছিল। তখনই হঠাৎ আমার ইচ্ছে হলো সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার, কারণ সবাই মিলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো যেমন ভাবনা তেমন কাজ, কোনো রকমের ব্যাগপত্র গুছিয়ে আমরা ভোর 5টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমরা ভোরবেলা বেরিয়েছিলাম আর একটু একটু ঠান্ডা লাগছিল, তাই এই গরমের মধ্যেও আমাকে চাদর গায়ে দিতে হলো। অনেকটা জার্নি করার পরে ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল, আর আমার হোটেলে পৌঁছতে না পৌঁছতে পুরনো অভ্যাসটা মাথাচাড়া দিয়ে উঠলো। আমি কোথাও ঘুরতে গেলে আমার হোটেল রুম ছেড়ে বাইরে যেতে ইচ্ছে করে না, মনে হয় হোটেল রুমের মধ্যেই শুয়ে থাকি, এখানেই খাই, এখানেই ঘুমাই, আর শেষে ব্যাকপ্যাক নিয়ে আবার বাড়ি চলে যায়। কিন্তু এটা কোনো মতেই সম্ভব না, যেহেতু আমি সবার সাথে গেছি, সেজন্য তো আমার ওদের সাথে ঘুরতে বেরোতে যেতেই হতো। যাই হোক, হোটেল রুম থেকে চেক ইন করে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, যদিও তখন প্রায় দুপুর হয়ে গেছে। সমুদ্রে গিয়ে দেখি জল অনেকটাই নিচে নেমে গেছে, আর তার উপরে রোদটাও ছিল অনেক বেশি। তাই ভাবলাম এখন সমুদ্রে নেমে লাভ নেই, আগে সুইমিং পুলে নামা যাক, বিকেলের দিকে না হয় সমুদ্রে যাওয়া যাবে। আর এদিকে আমাদের অবস্থা দেখো, গান চালু হতে না হতে সবাই নাচতে শুরু করে দিল। পুলে নামার পর আর আলাদা করে কিছু বলার নেই, যে যাকে সামনে পাচ্ছে তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিচ্ছে। অনেকক্ষণ ধরে সুইমিং পুলে লাফালাফির পর আমাদের মনে হলো এবার দুপুরে লাঞ্চ করতে হবে, কারণ অলরেডি বিকেল 4টে বেজে। তাই সুইমিং পুল থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম। খাওয়া দাওয়াটা কিন্তু সত্যি ভালো ছিল, যেহেতু আমরা ভোরবেলা বেরিয়েছিলাম আর সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, সেজন্য খাওয়া দাওয়ার পর কারোর বিশেষ কোনো এনার্জি ছিল না। তাই সবাই একটুখানি রেস্ট করে নিলাম। রেস্ট করতে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি রাত্রি 9টা বাজে। তারপর আমরা রুফটপে গিয়ে দেখি পাশেই একটা বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি যাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রে জল ভরতে যাচ্ছে। আর এদিকে দেখো ব্যান্ড পার্টির তালে তালে আমরা নিজেরাই নাচতে শুরু করে দিলাম। যাই হোক, নাচানাচি শেষ করে আমরা আগে ডিনার কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম এবার সমুদ্রে যাওয়া যাক, কারণ দিনের বেলায় আমাদের কারোরই সমুদ্রে যাওয়া হয়নি। রাত প্রায় 12টা বাজে, এখন সবাই মিলে সমুদ্রের দিকে বেরোলাম। গিয়ে দেখি জল অনেকটা দূরে, তবুও রাতের সমুদ্রের আলাদা একটা পরিবেশ। একটু হাঁটাহাঁটি করে আমরা রুমে চলে আসলাম, যেহেতু আমাদেরকে সকালবেলা আবার বেরোতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে দেখি এখনো আমার হাতে টাইম আছে, তাই আমি আর পিয়া মিলে একটা রোমান্টিক ভিডিও শুট করে নিলাম। যেহেতু একদিনের ট্রিপ ছিল, তাই দেখতে দেখতেই শেষ হয়ে গেল। তো আমাদের এই সাডেন প্ল্যান করা ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।